আচ্ছা আচ্ছা, আমাকে 1 মিনিটের ভিতরে ছাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, কি দেখলে এখন ভিতরে? আসসালামু আলাইকুম। ভিডিওটি নিয়ে আমার লাইভে আসার কথা ছিল বিকালেই, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ওই সময় লাইভে আসতে পারিনি। আলমডাঙ্গার সেই রহস্যময় বাড়ি মানে আগুন জ্বলা বাড়ির আপডেট নিয়ে আপনাদের সামনে আসব, এমন একটা কথা আমি বলেছিলাম। আজ বিকেলে আমি আলমডাঙ্গা যাই এবং শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে কি কি হয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি যে এই বিষয়ে এটি আমার শেষ ভিডিও। কেন শেষ ভিডিও সেটা এই ভিডিওর শেষে আমি বলে দেব। আসসালামু আলাইকুম। আমি এখন আলমডাঙ্গা থানাপাড়ার সেই আলোচিত বাড়ি আখতারুজ্জামান স্যারের বাড়ির সামনে অবস্থান করছি এবং এখানকার অবস্থাটা দেখায় আপনাদেরকে। এই হচ্ছে মানে অপেক্ষারত মানুষের ভিড়, এই হচ্ছে মানুষের ভিড়। সবার আগ্রহ যে ওখানে কি হচ্ছে এবং বর্তমান কি অবস্থা এবং আমি কেন এসেছি সে বিষয়টা তো আপনারা জানেন। সেটা হচ্ছে যে এই বাড়িতে মানে অলৌকিকভাবে ওনারা দাবি করছেন যে অলৌকিকভাবে আগুন জ্বলে উঠছে, বিভিন্ন রকম আসবাবপত্র এবং বাড়ির সব জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র। 3 মাস আগে শুরু, তখন বড়শি পাওয়া গিয়েছিল, এখন আগুন জ্বলছে। তো আমি আসার পর এই বাড়িতে আমাকে বলা হলো যে ঢোকা যাবে না, মানে সাধারণের প্রবেশ একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে গতকাল থেকে। তবুও আমি অনুরোধ করে স্যারের ছেলেকে এবং স্যারের সাথে কথা বলেছি। কথা বলে আমি এখন ওদের সাথে দেখি কতটুকু তথ্য পাই। সাথেই থাকেন। আমরা এখন মুখোমুখি হয়েছি আখতারুজ্জামান আকুল স্যারের ছেলে আবিরের সাথে। আবির তাদের বাড়ির সর্বশেষ অবস্থাটা আমাদেরকে জানাবে। এখন বাজে বিকেল 5টা 25 এবং আজকে 20 মে 2025। আবির, আমরা একটু এখানে দাঁড়িয়ে কথা বলি। এই বাড়ির এই যে আমি আছি, এই সীমানা পার হয়ে আমি ভিতরে যেতে পারবো না। কোথায় বাইরের মানে ফ্যামিলির সদস্য ছাড়া হ্যাঁ, কারোকে এখন ঢুকতে দেবে না। এটা লাগিয়ে না, পরিবারের সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেবে না। এখন কোনো বাইরের মানুষের এলাও নেই। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনাদের বাড়ির বর্তমান অবস্থাটা একটু। বর্তমান যেমন ছিল আগাগোড়া সেভাবেই চলছে। ধরেন ঢুকায় যখন করছে আমাদের হুজুরা, বড় বড় আলেম সাহেব মুফতি, তখন রুকায় চলাকালীন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। রুকায় থামানোর পরপরই মানে রুকায় থামার সাথে সাথে আগুন ধরা শুরু। আগুন ধরা কেমন বলি, আপনার সামনে ধরেন বোতল আছে, হঠাৎ বোতল ওখান থেকে উধাও, পরে সারা ঘর খুঁজে দেখছি বোতল উপর তলায় ফাঁকা রুমের ভিতরে জ্বলছে। কে বা নিয়ে যাচ্ছে, কে বা কারা নিচ্ছে, এটা অবশ্যই জিন নিচ্ছে, কারণ মানুষের চোখে পড়ছে না। আমার পাম্পার ছিল পড়ার টেবিলের উপরে, হঠাৎ দেখছি আলমারির পেছনে আগুন জ্বলছে, যে দেখছি ওখানে পাম্পার, মানে দেখলেও ভয় লাগে। আপনার বাড়ির সদস্য সংখ্যা কত? আমার বাড়ি আমি, আমার ভাই, আমার বাপ মা আর আমার নানি থাকে, এই 5 জন। 5 জনের ভিতরে আপনি পড়েন কিসে? আমি অনার্স ফার্স্ট ইয়ারে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে ম্যাথমেটিক্স অনার্স করছি। ম্যাথমেটিক্স অনার্স করছেন? জি। তার মানে আপনার বিজ্ঞান ছিল ইয়াতে, এইচএসসি? জি, সায়েন্স। আচ্ছা, আপনি রাসায়নিক বিক্রিয়ার বিষয় তো আপনি? অবশ্যই রাসায়নিক বিক্রিয়া আমি মানতাম, যদি আমার হাতের জিনিসটা আমি আমার সামনে রাখার পরে উধাও হয়ে যাচ্ছে কেমন, এখানে রাসায়নিক বিক্রিয়া কেমন আসে? আমার সামনে একটা স্প্রে বোতল ধুচ্ছে, ওটা উপর তলে কেমনে যাচ্ছে? আবার ধরেন উপরে চলে ওটা নিচে আসছে কেমন? আমরা আমাদের পুরো জিনিস বাইরে ফেলছি, সেই জিনিস ঘরে আসছে কেমন? এবার বললেন এখানে রাসায়নিক বিক্রিয়া কোন থেকে? আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া মানলাম, আমার টাচফোন হারালো কেমন? ঘরে কোনো মানুষ, আমাদের ফ্যামিলির লোক তো টাচফোন দিবে না। টাচফোন, বাটন ফোন, চাবি একদম মানে উধাও। এক কথায় আমার বালিশের তলায় চাবি, বাথরুম থেকে দেখছি চাবি নাই। আরো বড় কথা, আমাদের বাসায় তো কারেন্টের কোনো সমস্যা নেই, পাশের বাসাতে যখন লাইন নিচ্ছে আমাদের এখান থেকে যখন ঢুকছে তখনই পড়ছে। জি অবশ্যই আমি ঢুকছি না, আপনি যদি একটুখানি নিয়ে একটু দেখাই নিয়ে আসেন। এখন ভেতরে আলেমরা সব, আমাদের ঘর ভর্তি আলেম, এখন তারা ক্যামেরার সামনে আসবে না। ঠিক আছে, ক্যামেরার সামনে তারা আসবে না, ওনারা না আসার দরকার নেই, আপনি বাসার অবস্থাটা দেখাই নিয়ে আসেন। এইভাবে আমি রেকর্ড করছি। না কেউ আসছে না, আমাকে দেখাতে বলে ওদের।
সবকিছু পুড়ে ধরে গেছে। ওই দেখেন আগুন জ্বলে, লাইভে লাইভে আগুন জ্বলে, দেখেন বোতল এখানে। নিবা 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 নিবা। এই বোতলটা ওখানে রেখে এখানে আসলে কেমন? দাও থাম থাম থাম। দেখেন লাইভে আগুন জ্বলছে, লাইভে আগুন, আপনাদের লাইভে আগুন জ্বলছে। দেখি সর সর। ওই আব্বু তোমার কাছে আমি ওই স্প্রেটা দিয়ে আসলাম, এখানে স্প্রে আসলো কেমনে? আব্বু ওই স্প্রে উপরে আসলো কেমনে? স্প্রে তো তোমার কাছে ছিল, উপরে গেল কেমনে? ওই দেখো পুড়ি দিয়েছে উপরে। ভাই ভাই আপনার লাইভে পুড়ে গেছে, দেখেন এই ভিডিওতে পুরা রয়েছে। আপনি তো বিষয়টা জেনেছেন আপনার এলাকায়, কিভাবে দেখছেন এটা? উনি আমাদের সম্মানিত টিচার, আমাদের হাতদ্বীপের শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের টিচার। আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখি যে স্যার এরকম সমস্যা, তো ওই কারণে আসছি আমরা। যা দেখছি এতে তো খারাপ লাগছে। স্যারের যে পরিবেশ, জীবনযাপন করাই কষ্টসাধ্য। পানি খাওয়ার ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, খাবারের ব্যবস্থা নেই, তো মানবতার জীবনযাপন করছে। আমার তো এখন যেভাবে দেখছি এতে তো রাসায়নিক বিক্রিয়ার কারণে হতে পারে, আবার বুঝতে পারছি না কিছু। যেভাবে এটা প্রচার হচ্ছে এতে অধিকাংশ মানুষ, কেউ বলছে জিনের আচর, কেউ আবার বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণে হতে পারে। এখন এটা গভীর তদন্ত করে দেখার দরকার। আপনার কি মনে হয় না যে ধর্মীয় যে চলছে তার পাশাপাশি কোনো রসায়নবিদকে এখানে নিয়ে আসা? অবশ্যই পরীক্ষা করে দেখার দরকার। ধর্মীয় ইয়ের সাথে সাথে রাসায়নিক সরকার থেকেও ব্যবস্থা নেওয়া উচিত। তখন আপনি তো একজন সংবাদকর্মী, আপনি এই খবরটি প্রথম দিন থেকেই দেখছেন এবং এটা কাভার করছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মতামত জানতে চাচ্ছি, আপনি মন্তব্য জানান। সংবাদ পাই আমরা এখানে আসি, আসার পরে আমাদের সাথে আলমডাঙ্গার ওসি সাহেবও আসেন। এসে আমরা ঘুরে ঘুরে দেখি এবং প্রথমে আমাদের মনে হয় যে এটা কোনো রাসায়নিক পদার্থ মাধ্যমেই এই আগুনটা হচ্ছে, যার কারণে আমরা আমাদের ওসি সাহেব এবং ওসি সাহেবকে আমরা জানতে চাই যে আসলে কি কারণে এই আগুনের সূত্রপাত হচ্ছে, আপনি কি মনে করেন? উনিও আমাদের জানায় যে এটা প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায় যে এটা রাসায়নিক বিক্রিয়ার কারণেই এই আগুনের সূত্রপাত হচ্ছে। শুক্র শনি রবি প্রতিদিনই এই আগুনের সূত্রপাত হচ্ছে। বর্তমানে নরসিংদী, জামালপুর এবং ঢাকা, এই 4 জায়গা থেকে 4 জন হুজুর আসছে এনার আকুল স্যারের বাসায়, এবং হুজুরে এসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিভিন্নভাবে আক্তার স্যারের বাসায় তার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে। আমরা জানতে পারছি যখনই কোরআন তেলাওয়াত বন্ধ করছে, ঠিক তার পরপরই বিভিন্ন জিনিসে আবার পুনরায় আগুন লেগে যাচ্ছে। এবার বলি এই ভিডিওটি কেন আমার এই বিষয়ে শেষ ভিডিও, তা হচ্ছে যে সমস্যাটা আখতারুজ্জামানের বাড়িতে হচ্ছে এর সমাধান শুধুমাত্র তারা ইচ্ছা করলেই সম্ভবত সম্ভব। তারা নিজেরা চেষ্টা করছে, ভালো কথা। তারা মুফতি নিয়ে এসেছেন, হাফেজ সাহেবরা আছেন সেখানে, তারা চেষ্টা করছেন। পাশাপাশি এই বাড়িটি খালি করে সরকারি উদ্যোগে যদি চেষ্টা করা যায় আরেকটু, তাহলে সমস্যা থেকে হয়তো মুক্তি মিলতে পারে। আল্লাহ একটা ব্যবস্থা করবেন। ওনারা আসলে যুদ্ধ পরিস্থিতি আছে না, যে যুদ্ধ পরিস্থিতিতে একটা পরিবার যেভাবে থাকে সেভাবে আছে, আমি নিজে চোখে দেখে এসেছি। তো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, দপ্তর আছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা এগিয়ে আসবে এবং এই ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াবে, এটাই আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। একটা জিনিস বললাম স্যার, স্যার পরীক্ষার খাতা নিয়ে এসেছিল। আসলে এটা সবচেয়ে বড় কথা, আমরা এই বাসায় যখন কারেন্ট ছিল না 2 মাস, তা আমাদের থাকা খুব কষ্ট হচ্ছিল, কারণ গরম তো অতিরিক্ত, এখন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত পড়ে। তাই আমরা বাসা চেঞ্জ করে একটা আঙ্কেলের বাসা ভাড়া নিয়েছিলাম ওই গাড্ডর পুকুরের পাশে। তো ওখানে 10 দিনের মতো ছিলাম। প্রথম 10 দিনের ভিতরে 7 দিন শুধু জিনিসপাতি ছিল, আমরা ছিলাম না। যখন আমরা বসবাস শুরু করলাম 2 দিন কোনো সমস্যা হয়নি। 3 দিনের মাথায় আমি বাথরুমে যাওয়ার পরে হঠাৎ দেখি লাইন সার্কিট ব্রেকার ডিবি বক্স পুড়ে গেল। তখন ভাবছি আমাদের তো কোনো লোড দেওয়া নেই, তার সাথে সাথে ফ্রিজটা পড়েছে। পরে আমি বালিশের তলায় চাবি, মানি ব্যাগ আর ফোন ছিল। পরে বালিশ থেকে দেখছি চাবি আর মানি ব্যাগ আর ফোন আছে, চাবি নাই। তো ওই অবস্থায় আমার আব্বার যখন বোর্ডের খাতা পায়, বোর্ডে মার্কশিট ছিল,
আর খাতা ছিল কয়টা তাও 8 কি 12 বান্ডেল মতো। SSC র খাতা। এসএসসি এবার হেড এক্সামিনার হয়েছে আমার আব্বা যশোর বোর্ডে। তো ওখানে খাতা ছিল, যখন মার্কশিট পালাম, প্রধান পরীক্ষক। জি 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 আমাদের আলমনগর থেকে হয়েছিল ওটা। তো যখন আমি মার্কশিট পেলাম না, আব্বুকে জানালাম, আব্বু বলছে তাহলে তো এখানে উৎপাত হচ্ছে, তখন আমরা বাসায় চলে আসলাম। পরে ওই দিনে দুপুরবেলা বাড়ির মালিককে জানালাম, বাড়ির মালিক বলছে আপনারা যেহেতু আশা কোনো উৎপাত হচ্ছে আপনারা বাসা ছেড়ে দিন, ছেড়ে দিলাম। তো খাতা তখন আমরা গণনা করি না, যখন খাতা অন্যজনের কাছে নিয়েছে তখন গণনা ঠিকই ছিল। পরে নিরীক্ষকের কাছে খাতা দিয়েছিল, আমার বাবা হেড এক্সামিনার, সে নিরীক্ষকের কাছে খাতা দিয়েছে। সে বলছে সব বান্ডেল থেকে 2 বান্ডেল থেকে 4টা খাতা উধাও। সেই খাতার মার্কশিট আছে আমাদের, কিন্তু সে খাতাটা নাই, যে খাতাটা ছিল ওর মার্কশিট আছে। আপনি একটু ধরেন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী যারা আছে, জি জি আপনাদের এই বিষয়টা জেনে গেছে জি। এবং তারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আসলে কি হচ্ছে বা এখন কেন হচ্ছে। এটা- আপনি যদি একটু আমাকে একটু এটা help করেন এবং এটা তাদের- অধিকাংশ কবিরাজ এবং আলেমদের কথা, অবশ্যই কেউ ক্ষতি এবং হিংসাত্মকভাবে আমাদের উপরে এই কাজটা করছে, কেউ করাচ্ছে।